হচ্ছে 6টা দাবি নিয়ে এসেছে। ফার্স্ট হচ্ছে দাবি প্রশ্নের মান ঠিক নাই এবং পরিবেশের আবহাওয়া ঠিক নাই। তারপর হচ্ছে সে পরীক্ষা নিতেছে, এখন এখানে হাঁটু সমান পানি নিয়ে হচ্ছে স্টুডেন্টরা পরীক্ষা দিতে যাচ্ছে। প্রশ্নের স্টুডেন্টরা অসুস্থ, এখানে ব্যাক বোর্ডের কথা ছিল হচ্ছে একবারে প্রশ্ন স্থগিত করা হলে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত করা হবে, কিন্তু তার কথা সে রাখতেছে না। সে শুধু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে এবং আমাদের হচ্ছে পরীক্ষার রুটিনের মানও ঠিক নাই। আমাদের ইকোনমিক্স আগে 12 দিন বন্ধ রেখেছে, অথচ ইকোনমিক্স সেকেন্ড পেপার আগে একদিন মাত্র বন্ধ। সকল এক্সামের আগে একদিন করে বন্ধ দিয়ে সে এখন এই যে আইসিটির পর হচ্ছে আমাদের 12 দিন বন্ধ রেখেছে। এটা কোনো স্বাভাবিক মানুষের হতে পারে না। তারপর আমাদের হচ্ছে ফিজিক্স এবং হিসাব বিজ্ঞান গতকাল পরীক্ষা গেছে, যার হচ্ছে 2টা প্রশ্ন ভুল ছিল এবং 3টা প্রশ্ন কুয়েটের প্রশ্ন আসছে। যে প্রশ্ন পরীক্ষা আমরা চাই হচ্ছে তারা আবার নেওয়া হোক, আর নয়তো হচ্ছে প্রশ্নের যেটা 2টা ভুল ছিল সেই 2টা হচ্ছে পূর্ণমান সবাইকে দেওয়া হোক, কমন মার্ক। এগুলো যদি না মানা এবং সে বৃষ্টির কারণে যেই করছে তারা সবাইকে কালকে রাতে সে সরাসরি বলছে স্টুডেন্টদের প্রতিমূর্তি, আমরা নাকি জাতির মেরুদণ্ড। স্টুডেন্ট যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে কিভাবে স্টুডেন্ট প্রতিমূর্তি হয় সেটা, এবং সে সরাসরি প্রকাশে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং সে তার কথাবার্তা আমাদের হচ্ছে দাবিগুলো মেনে নিতে হবে। যদি দাবি মেনে আজকে আমরা বেশ কিছু দাবি নিয়ে আসছি এখানে। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে গিয়ে পরীক্ষা স্থগিত করা, কারণ বিভিন্ন শহরে পানি বন্যার যে বিভিন্ন বিষয় হচ্ছে, যেমন ঢাকাতে গতকালকে দেখছেন যে মিরপুরে যে অবস্থা রয়েছে, পরীক্ষার দিয়ে নৌকা নিয়ে পরীক্ষার হলে গেছে পরীক্ষা দিতে, এটা কি শিক্ষামন্ত্রী দেখে না? তো আমরা এই আমাদের দক্ষিণ দাবি এখানে আসছি যাতে উনি এই বন্যা পরিস্থিতিতে যে অঞ্চলে আজকে পানিবন্দী রয়েছে ওইসব অঞ্চলে পরীক্ষা বন্ধ করে দেবে, স্থগিত করে রাখবে, এবং যদি সম্ভব হয় সব বোর্ডে যেহেতু অভিন্ন প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নিতেছে সব জায়গায় পরীক্ষা বন্ধ রাখবে, যদি স্থগিত করে রাখবে। আর যদি না পারে উনি ওই সব কেন্দ্রগুলোতে পরীক্ষা বন্ধ রাখবে এবং শিক্ষার্থীরা দাবিগুলো করছে দাবিগুলো মানবে। কিন্তু এই জায়গায় দেখতেছি আমাদের দাবিগুলো মূল্যায়ন করতেছে না, রাস্তা অবরোধ করছে, এখন আমাদের থেকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। 10 মিনিটের মধ্যে আমরা সরে যেতে হবে, আমাদের হুমকি দেওয়া হচ্ছে বিজেপি আসবে, আর্মি আসবে, র্যাব আসবে। আমরা এরকম হুমকি 2024 সালে বহুত পাইছি এবং আমাদের উপর থেকে এখন ফোন আসছে যে আমরা যেন তাড়াতাড়ি এইসব মুভমেন্ট শেষ করে ফেলি। কলেজ থেকে ফোন আসছে যে আমাদের এই মুভমেন্ট কন্টিনিউ করা যাবে না, কিন্তু আমরা কোনো ফিডব্যাক পাইতেছি না। পুলিশ কর্তৃপক্ষ বলছে যে ডিসির সাথে কথা বলতে, আমরা যে ডিসি কে পাবো না, এখানে ওখানে আমাদের ঘুরাতে হবে। মানে আমাদের এখানে ছত্রভঙ্গ করার পরে তারা তাদের উদ্দেশ্যটা হাসিল করবে, কিন্তু তারা এটা পারবে না। আমাদের যে কোশ্চেন গুলো করা হয়েছে এটা কোনো শিক্ষক সাধারণ জ্ঞানে করতে পারে না। এটার একে তো প্রশ্ন ভুল, এটা প্রশ্নের যে মান এটা কোনো শিক্ষক অন্তত সাধারণ জ্ঞানে সেই শিক্ষার্থীদের জন্য চিন্তা করে এই কোশ্চেন তারা করে না। আমরা হচ্ছে কি সাধারণ শিক্ষার্থী, আমাদের একটা মাথায় জ্ঞান থাকা উচিত তাদের, যে আমাদের মাথায় বেশি চাপ করতেছে, তারা এটা বোঝে না। তারা বলতেছে যে আমরা মানে সব 26% সবাই এক কোশ্চেনে প্রশ্ন এক্সাম দেবো, সব বোর্ড একরকমের হবে, কিন্তু তারা একরকমের দিতেছে না। বন্যা বাদলের দিনও শিক্ষামন্ত্রী সব বোর্ডে একরকমের করলেও সেটা করে নাই, তারা একরকমের পরীক্ষা দেয় নাই। তারা এই মানে ওই অন্যান্য বোর্ডের স্থগিত করছে এক্সাম, কিন্তু এই অনেক কত বোর্ডের স্থগিত করে না, কারণ তারা বলছিল যে এই বোর্ডে স্থগিত করবে, সেটা করে না। ভাই আমার তোমরা যে এটা করতেছো সাধারণ মানুষের জিম্মি করা ঠিক? আমার কথা হ্যাঁ না আছে ভাই, দাঁড়াও, আমার কথা হ্যাঁ না আছে দিবা, সাধারণ মানুষের জিম্মি করা ঠিক? তোমাদের দাবি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, তোমাদের দাবি শিক্ষা বোর্ডের কাছে, তাই না? শিক্ষামন্ত্রী বরাবর দাবি করতেছো। এই দাঁড়াও, কথা বলো না, কিন্তু একটু পরে কিন্তু এটা আমি তো মনে করছি টলারেট সকাল থেকেই করতেছি, পরে কিন্তু রাষ্ট্রীয় যখন আদেশ আসবে, ঠিক আছে, তোমরা চিন্তা করে কাজ করছো। ছাত্র তোমাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, এই তোমরা কত রাস্তা ব্লক করছো, পিছনে বন্ধনে ব্লক থাকবে এবং এটা এখান থেকে মেট্রো থেকে ঢাকায় যাবে। আসলে পরবর্তী নির্দেশ আমরা তো কিছু করবো না, কিন্তু যখন নির্দেশ আসবে তাহলে তোমরা সামাল দিতে পারবা কিনা তোমাদের ছোট ভাই ছেলের মতো আমি সকাল থেকেই বলতেছি, তোমরা বিবেচনা করে রাস্তা পাবে, বেটার হবে তোমরা এখান থেকে সরে যাও। তাহলে তোমরা কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষের জিম্মি করতে পারো না, কোনোভাবেই সাধারণ মানুষের জিম্মি করতে পারো না। তোমরা হচ্ছে হলো রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক হবা, কথা বলো না, তোমরা রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক হবা, তাই না? আমার জায়গায় তুমিও আসবা, একদিন তুমিও রাষ্ট্রপতি হবা, তুমিও প্রধানমন্ত্রী হবা। তোমরা যদি এরকম করে কথা বলো, তোমরা যদি এরকম রাস্তা হচ্ছে ব্লক করো, হবে না ভাই, এটা করতে পারবে না। আমি সব কিছু বললাম, তোমাদের কথা শুনি নাই, তোমাদের দাবিটা উপরে নিয়ে যাই নাই। এখন দাবি যতক্ষণে না মানা হবে ততক্ষণ পর্যন্ত এভাবে করে রাখো, মানুষজন বিরক্ত হবে, তখন কি করবে তোমরা? সব কথার এক কথা কি যে আমরা তো এখানে দেখেন আমরা শুধু বসি না, অবভিয়াসলি আমাদের কোনো না কোনো একটা কারণ আছে। মেয়েদের আমরা ইউজ করি না, আমাদের